আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে এসএফআই ও ডিওয়াইএফআই এর মিছিলে হামলা। অভিযোগের তীর তৃণমূলের দিকে। সিপিএম এর কার্যালয়ে ঢুকে বোমাবাজি ও বাইক ভাঙচুরের অভিযোগ। রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুর নগর নিগম মোড়। ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। সিপিআইএম এর অফিস আক্রান্ত হচ্ছে, সিপিআইএম এর মিছিল আক্রান্ত হচ্ছে, সিপিআইএম কর্মীদের মাথা ফাটছে। এই বোঝাপড়াটা কিসের? এটা অনেকদিন আগে থেকেই আমরা বলছি। এটা ঘটনাটা এখন অবধি আমি যা জেনেছি টেলিফোনে যে তৃণমূলের লোকেরাই করেছে। শান্তিপূর্ণ মিছিলে অশান্তি ছড়ানোর অভিযোগে গর্জে উঠলেন ডিওয়াইএফআই এর নেত্রী মীনাক্ষী মুখার্জি। শান্তিপূর্ণ প্রতিবাদকে তিনি চালাতে চাইলেন না, এটাকে তিনি নিজে অশান্তি এবং একটা অগণতান্ত্রিক পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য তার পক্ষ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হলো। দুর্গাপুরের ঘটনা তাই প্রমাণ করে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার জানান, তৃণমূলের মিছিলেই হামলা চালান সিপিএম বিজেপির কর্মীরা। জানি না, আমরা তো শান্তিপূর্ণ মিছিল করে আপনাদের সামনে দিয়ে বেরিয়ে গেলাম। তৃণমূলের কয়েকজন কর্মী যারা মিছিল থেকে বেরিয়ে এসেছিল, আমরা শুনলাম ডিআইএফের মিছিল থেকে তাদের উপর হামলা করা হয়েছে। মোট 7 জন আক্রান্ত হয়েছে। কি হচ্ছে এটা? নিজেদের কন্ট্রোল করুক। হামলা চললেও নিষ্ক্রিয় ছিল পুলিশ, অভিযোগ সিপিএম এর। যদিও পুলিশের তরফ থেকে জানানো হয় ঘটনাস্থলে পুলিশ আগে থেকেই ছিল বলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এদিকে ঘটনার জেরে আহত উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী সমর্থক। পুলিশ ছিল এখানে, সেই জন্য আমরা তাড়াতাড়ি অ্যাকশন নিতে পেরেছি আর ক্লিয়ার করতে পেরেছি। আমরা তাড়াতাড়ি অ্যাকশন নিতে পেরেছি, এখন ক্লিয়ার করতে পেরেছি, আর বাকি যে আছে আমরা কেস করে ইনভেস্টিগেশন করে অ্যাকশন নেব। আচমকাই একটি হামলা চালায় তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করছেন সিপিআইএম নেতৃত্ব, যে তারা হঠাৎই হামলা চালিয়ে এবং যে সিপিআইএমের যে কার্যালয়, সেই কার্যালয়ের মধ্যে যে গাড়ি, সেই সমস্ত গাড়ি কিন্তু তাদের ভাঙচুর করা হয়েছে, তাদের বোমাবাজি করা হয়েছে। প্রায় তাদের যে 20 থেকে 25 জন কর্মী তারা কিন্তু আহত হয়েছেন বলে জানাচ্ছেন সিপিআইএমের তরফ থেকে, এবং পুরো ঘটনাটি কিন্তু পুলিশের সামনে ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন সিপিআইএম নেতৃত্ব। দুর্গাপুর থেকে সাদর লুজের রিপোর্ট, এনকেটিভি বাংলা।